এক সময় দুর্গাপূজা সীমিত ছিল শুধু বনেদি বাড়ির চৌহদ্দিতে, যেখানে নিমন্ত্রিত থাকতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা। তবে 1910 সালে 12 জন স্বাধীনতা সংগ্রামী প্রাচুর্যের সেই বন্ধ দরজার পিছন থেকে দুর্গাপূজাকে নিয়ে আসেন সাধারণ মানুষের মাঝে। 12 বন্ধুর হাত ধরেই পূজা হয়ে ওঠে বারোয়ারি এবং সার্বজনীন। স্বাধীনতা সংগ্রাম চলাকালীন এই পূজা মঞ্চকেই ব্যবহার করা হয় স্বদেশী আন্দোলনের কাজে। নেতাজি সুভাষচন্দ্র বোসের তত্ত্বাবধানে 1929 সালে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের প্রাঙ্গণে শুরু হয় স্বদেশী মেলা। বাংলার শিল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং অনাচারের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার সে ছিল এক নজিরবিহীন প্রচেষ্টা। আজও দুর্গাপূজা বাংলা এবং বাংলার মানুষকে উদযাপন করার এক বিরাট উৎসব হিসেবেই প্রাধান্য পায় এবং আজও উৎসবের টানে একত্রিত হন লক্ষ লক্ষ মানুষ। যে কোনো বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এর থেকে ভালো অবকাশ খুবই কম আছে। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর বাঙালির এই মহোৎসবকে বেছে নিয়েছে এক অভিনব উদ্যোগকে মানুষের সামনে তুলে ধরার জন্য। আর সেই উদ্যোগের নামই হলো স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান। যে মা আসেন মানুষের দুর্গতি নাশ করতে, যাকে আমরা করজোড়ে বলি আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী, তারই পূজা মণ্ডপকে ব্যবহার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সচেতনতার বার্তা। বাংলার জেলায় জেলায় দুর্গাপূজার সময় দেওয়া হয় নানা পুরস্কার। তবে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের পক্ষ থেকে প্রদান করা এই স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান 2024-এর তালিকায় রয়েছে সেই সমস্ত পূজা কমিটি যারা পূজা মণ্ডপের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিশেষ উদ্যোগ নিচ্ছেন এবং ব্যানার ও প্যাম্ফলেটের সাহায্যে দর্শনার্থীদের ডেঙ্গু এবং ভেক্টরবাহিত রোগের হাত থেকে কিভাবে নিজেদের বাঁচিয়ে চলা যায় সেই বিষয়ে তথ্য প্রদান করছেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করার জন্য আমরা প্রচার পাবলিসিটি করেছি। তার মধ্যে আমরা বাঙালির যে বড় উৎসব দুর্গা উৎসব এবং দীপাবলি কালী পূজাকে আমরা বেছে নিয়েছি এবং বিশেষ করে দুর্গা পূজা কমিটিগুলোকে পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য বান্ধব পরিবেশ পূজা কমিটিগুলোকে তৈরি করার জন্য আমরা একটি প্রতিযোগিতার আমরা আয়োজন করেছিলাম ব্লক স্তরে এবং প্রতিটি ব্লকে যারা পরিবেশ এবং স্বাস্থ্য বান্ধব পূজা সংগঠিত করেছেন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য তাদের সংবর্ধনা এবং তাদেরকে সহযোগিতা করা এবং তাদেরকে একটি মানপত্র প্রদান সমস্ত ব্যবস্থা করা হয়েছে উৎসাহিত করার জন্য। তার কারণ সারা বাংলার পূজা কমিটিগুলো যদি এ বিষয়ে মানুষকে সচেতন করে, বিশেষ করে ডেঙ্গি ম্যালেরিয়া, তাই এই রকম কাজে পূজা কমিটিগুলো এবারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এবং মানুষকে সচেতন করার কাজে যথেষ্ট ভূমিকা নিয়েছে। সেরা পূজা নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয় জেলা পঞ্চায়েত কর্মী এবং সরকারি আধিকারিকদের। আশা করা যাচ্ছে যে আগামী দিনে এই পুরস্কার পূজা কমিটিগুলিকে পূজা প্রাঙ্গণ এবং গোটা অঞ্চলের পরিচ্ছন্নতার কথা মাথায় রাখার ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে উৎসাহ দেবে। स्वास्थ्य बांधव शारद सम्मान 2024 খুব সাকসেসফুলি আমরা দেখি বড় বড় ফুটফল হয় এখানে পুজো কমিটিতে, সেখানে এই মেসেজে ক্রিয়েটিভলি আইসি করার অ্যান্ড এইটা একটা বড় করে এখানে এই মেসেজটা দেবার কিভাবে ডেঙ্গু রক্ষা করা যায়, নিজের কাছে আমাদেরকে পরিষ্কার করে রাখতে হবে, মানে ওয়েস্টকে ডাস্টবিনের মধ্যেই ফেলতে হবে, প্লাস্টিককে না ব্যবহার করারই উচিত, এই মেসেজ দিতে আমার মনে হচ্ছে এই স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান সফল হয়েছে। আশা করি আগামী বছরে এটা এইভাবেই চলতে থাকবে।
স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান বা এই ধরনের যে অ্যাক্টিভিটি গুলো আছে, এটার মাধ্যমে আমরা কি করি যে সরকারি উদ্যোগের বাইরেও এই যে ক্লাব, বিভিন্ন এনজিও, অন্যান্য যে বেসরকারি উদ্যোগগুলো আছে তাদেরকেও আমরা এখানে অংশগ্রহণ করাই, যাতে একটা গ্রেটার পাবলিক পার্টিসিপেশন আসে, জনগণের মধ্যে একটা ব্যাপকভাবে একটা সাড়া পড়ে। প্রতি বছরই গঙ্গার জলে মা দুর্গার প্রতিমা নিরঞ্জন করার সময় আমরা সকলে সমস্বরে বলতে থাকি, আসছে বছর আবার হবে। তবে এবার চলুন সকলে মিলে ভেক্টর বাহিত রোগকে বলি, আসছে বছর আর হবে না।